আজকে রজব মাসের ৬ তারিখ শনিবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন গোপন শক্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং সাথে সাথে আল্লাহ বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই দোয়াটি আজকে শনিবারে পাঠ করার কারণে আল্লাহু আকবার, এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা নাটক টিকটক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, যত গুনাহ এই চোখ করেছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। মোট কথা, আজকে রজব মাসের ৬ তারিখের এই আমলে, শনিবারের এই আমলে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আজকে শনিবারে যখনই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুনছেন, ওযু ছাড়াও তখনই আপনি এই ভিডিওটি আমল করতে পারবেন। আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়তে পারবেন, আমি পড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকে বরকত হয় না, অভাব অনটন সব সময় লেগেই থাকে, খুব কষ্টে আছেন, সমস্যায় আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার যতই অভাব অনটন থাকুক না কেন, যতই সমস্যা থাকুক না কেন, আল্লাহ সমস্ত অভাবকে দূর করবে। সমস্ত আপনার যেই রিজিকের অভাব অনটন দূর করে আল্লাহ রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবে, ধন সম্পদ দিবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আশাকে আল্লাহ সহজ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। আজকে শনিবারে এমন একটি দোয়া পড়বেন, আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। এটা নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেই করে, মনের আশা পূরণ হয়ই হয়, দোয়া কবুল হয়। আপনি অবশ্যই এই দোয়াটিও মন থেকে
পাঠ করবেন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব। দেখবেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন আপনার ভাগ্য খারাপ হলে আপনি এই আমলটি করুন, এই দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে চান, আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে এই আমলটি আপনি এখন করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, রজব মাস চলতেছে। রজব মাসের আজকে 6 তারিখ শনিবার। ও মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এই রজব মাস হচ্ছে সবে মেয়ারাজের মাস। নবীজি এই রজব মাসের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, দেখা করেছিলেন সবে মেয়ারাজের রাত এই রজব মাসের মধ্যে। আপনি যেই আমল করবেন সেই আমল কবুল হবে, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকে শনিবারে রজব মাসের 6 তারিখে সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে প্রথমে মাপ চাইবেন। আল্লাহর কাছে শুধু মাপ চাইলেই হবে না, আপনি মাফের মতো মাফ চাইতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। আপনি গুনাহ মাফের দোয়া তো পাঠ করবেন, প্রথমে আপনাকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ও আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহ করব না। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। তারপরে আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। আর এটি হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনি মন থেকে বললেন যে আল্লাহ আমি জীবনে আর কখনো গুনাহ করব না। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করব, তারপরে গুনাহ মাফের দোয়াটি পড়ব। কারণ যদি দুরূদ শরীফ পাঠ না করেন আপনার দোয়া কবুল হবে না, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই ছোট দুরূদ শরীফটি পাঠ করবেন। 10 বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করলে কি লাভ হবে শুনুন। 1 নম্বরে আল্লাহ আপনার উপরে 100 রহমত এক্ষণ নাজিল করবে। 2 নম্বরে আল্লাহ 100 গুনাহকে আপনার আমল নামা থেকে কেটে দিবে। 3 নম্বরে আপনার আমল নামার মধ্যে আল্লাহ 100 নেকি লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে সৌদি আরবের মদিনাতে চলে যাবে, নবীজির রওজায় চলে যাবে, নবীজিকে আপনার দুরুদের হাদিয়া পাঠিয়ে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদরা পেয়ে, এবং আল্লাহর কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। 5 নম্বরে আপনার দোয়া কবুল হবে, আসমানে পৌঁছে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলে এত লাভ, এত ফজিলত, আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দুরূদ শরীফ পাঠ করি। পাঠ করুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দরভাবে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য গুনাহ মাফের নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি 10 বার পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ শক্তিশালী পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলে হুজুর ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাই না, অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি হুজুর, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে? এমন কোন দোয়া আছে হুজুর যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর হয়, ঋণ পরিশোধ হয়? অবশ্যই আপনাকে বলছি নবীজির শিখানো এমন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে। এই দোয়াটি এখন আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
الدين وقهر الرجال আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই দোয়াটি একজন সাহাবী পড়েছিল, নবীজি অন্যান্য সাহাবীকে দূর থেকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই যে আমার সাহাবী এই দোয়া মুনাজাতের মধ্যে বলেছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়া যদি কেউ পড়ে তারপর আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দিয়ে দেয়। যে দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ খুশি হয়ে তাকে দিয়ে দেয়। ওই দোয়াটি এখন আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব দুরূদ শরীফটি পড়ার পরে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি খুব সুন্দর করে আপনারা দুরূদ শরীফটি এবং আমলটি করতে পেরেছেন। চলুন এখন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে মন থেকে আমরা দোয়া করব। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করে, কঠিন রোগ থেকে হেফাজত করে, রিজিকে বরকত দেয়, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। চলুন আমরা মুনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে রজব মাসের 6 তারিখ শনিবার, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে, ও আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, শোনে না শোনে যত গুনাহ জীবনে করেছি আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও।
আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। সবার মনের আশাগুলো পূরণ করে দিয়ে দোয়াকে কবুল করে নাও। যার যে স্বপ্ন আছে আল্লাহ সবার মনের নেক স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন যারা হাত উঠিয়েছে, যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, অনেক দিন পর্যন্ত হায়াত দাও, বাঁচিয়ে রাখো। মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে তোমার হুকুমগুলো পালন করে, নামাজ রোজা করে, জিকির আজকার করে আল্লাহ জীবনটাকে সুন্দর করে সাজিয়ে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও। কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। 24টা ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত তোমার রহমতের চাদরে আমাদেরকে পেঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা বিদেশে বিরাজ্যে থাকে, মহিলা মা বোনদের হাজবেন্ড, ছেলে সন্তান, স্বামী যারা বিদেশে বিরাজ্যে থাকে, দূরে থাকে, কাজকর্ম করে, ও আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ সবার শত্রু শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে তুমি হেফাজত দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকের এই শনিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদের জন্য আবারও আমি দোয়া করছি, আমার দুইটি হাত দিয়ে খানায়ে কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ। আল্লাহ তাদের সকলকে তুমি একবার হলেও খানাতে কাবাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।